কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত? কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট, সুন্দর, সুস্থ, সবল এটা দেখে কিনতে হবে। পশু যদি ল্যাংড়া হয়, খোঁড়া হয়, কানা হয়, অতিশয় দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয় বা উচিত নয়। তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত, দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো। তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোশত খাওয়ার জন্য করছেন, মানুষকে দেখাবার জন্য করছেন, নাকি আল্লাহর জন্য করছেন, এটা গুরুত্বপূর্ণ। কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না, কুরবানি মানে কান দেখো সুন্দর কি না, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না, কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না, কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে, কুরবানি মানে মোটা তাজা দেখো, বেশ রুচিসম্মত হতে হবে, বিনিময়ে জান্নাত। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে, বিনিময়ে জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না, একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে, দেন গোস্তই খান। আমি বলিনি কোনোদিন, আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন, 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তাহলে কেমন পশু আপনি কিনবেন? যখন আপনি পশু কিনতে যাচ্ছেন, 1 নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্টপুষ্ট কিনা। যেমন ছাগল, দুম্বা, এগুলোর বয়স 1 বছর হইতে হবে। অনেকে ওই গরুর ঠোঁট উল্টায়, ঠোঁট, ছাগলের ঠোঁট উল্টায়, দাঁতছে কিনা। দাঁতের সাথে আসলে কোরবানির সম্পর্ক নাই। আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি, একটু রুষ্টপুষ্ট হয়েছে। অনেক সময় চিকন দেখে আপনারা নিতে চান না, ওই যে ওপরে নাদুস নুদুস তো মনে করতেছেন, ভেতরে তো একেবারে মাশাআল্লাহ গোশতে ভরা, এই জন্য মোটা তাজা নিয়ে আসেন, ভেতরে পুরা ইঞ্জেকশন মারে মারে কিডনির পানি ছাড়ায়া এটার মোটা করে ফেলছে। ত্রুটিযুক্ত পশু, এই জন্য শুধু মোটা তাজা দেখা যাবে না, পশুটা রুষ্টপুষ্ট কিনা, বয়স হয়েছে কিনা, পশুটার ত্রুটি আছে কিনা, এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা। অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায়, কিন্তু ক্ষত তৈরি হয়। এগুলো করবেন না, এগুলো অমানবিক আচরণ, এগুলো জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বোঝার।